ওর হাজবেন্ডের সাথে ওর আবার পুনরায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে জুনিয়র শাকিব খান তার স্ত্রী শিখা তার গোপন অঙ্গ কেটে ফেলেছে। তো সেটি নিয়েই অনেক আলোচনা হচ্ছে। তো এইবার এই শিখাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো সেই শিখা যখন পুলিশ তাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছিল, তিনি উচ্চস্বরে বলছেন যে সাকিবের গোপন অঙ্গ কেটেছি, যদি আমি সুষ্ঠু বিচার না পাই তাহলে তাকে নাকি সে মেরে ফেলবে, এই ধরনের কিছু কথা বলছে। আসলে এই মহিলাটা তার কথায় উগ্র মেজাজের, দেখলেই বোঝা যায় যে একজন বাজে ধরনের মহিলা। তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি। ওর হাজবেন্ডের সাথে ওর আবার পুনরায় সম্পর্ক হয়েছে, যারে মন প্রান্তে ভালোবাসে ইমন খান। হ্যাঁ, বন্দরে বাড়ি, ওই ওই একই এলাকায় বাড়ি। আচ্ছা, এখন তো শিখা তো এখন বলতেছে যে ওর মেয়ের শরীরে তুমি আঘাত করছো, আবার হাত তুলছো রাতে গিয়ে। হাত তোলার পরে ওর ছেলে দেখছে, দেখার পরে তোমাকে মারছে। মারার পরে তারপরের দিন হচ্ছে গিয়ে সন্ধ্যার টাইমে দ্বিতীয়বার তুমি ওর মেয়ের শরীরে হাত তুলছো, মানে নষ্ট করতে চাইছো দ্বিতীয়বার। এই কারণে শিখা এত বড় কাজ করছে। সেই স্টেটমেন্ট দিয়েছে, তারা এইভাবে তার মেয়ে কোর্টে গিয়ে বসছে এবং কি তারা মামলাও দিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা এটা তুমি জানো। আর অবশ্যই শিখা নয়তো প্ল্যানিং করে তার মেয়েকে কেন আনবে? তার মেয়ে তো এখানে থাকে না, ওখানে তো তুমি আর শিখা থাকতো, তাই না? ওর মেয়ে তো আর সাথে থাকতো না, ওর মেয়ে তো আলাদা থাকতো, অন্য জায়গায় থাকতো। তাহলে শিখা কেন ওর মেয়েটাকে এক সপ্তাহ ধরে কেন এখানে নিয়ে আসবে? অবশ্যই তার মনে কোনো কিছু আছে, তাই না? এখন তার মেয়েকে দিয়ে উল্টা সে যে এই কথাটা বলাইছে যে তার স্টেটমেন্ট, এটা শিখার স্টেটমেন্ট কোর্টে তোলা হয়েছে। কোর্টে বলছে ওর মেয়ে সহ ওখানে গেছে, সাকিবের নামে মামলা দেওয়া হয়েছে। ওখানে বলা হয়েছে যে সাকিব ওই মেয়েটাকে রেপ করার চেষ্টা করছে, এই কারণে শিখা এত বড় কাজ করছে। ঠিক আছে, এখন আমি তো সাকিবের সামনে আসছি, এই জন্য সাকিবকে জিজ্ঞেস করার জন্য আসছি যে আসলে ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কিন্তু এখন আমি যেটা মনে করি, শিখা ওর আন্না তো তার দুইটা হাজবেন্ড ওইখানে কিভাবে থাকে, তারা তো প্ল্যানিং করে আমাকে নিচে, কারণ তোমার নামে কিন্তু মামলা দেওয়া হয়ে গেছে অলরেডি। হচ্ছে ওই মেয়ে সাক্ষী দিচ্ছে। হামলাকে আর ভয় পাই না। তুমি তো নাই এখন, তুমি আর ভয় পাবা? মরে গেছি। তোমার কিছু আছে? তুমি ভয় পাবা? তোমার 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 ভয় পাওয়ার না পাওয়ার কি আছে? এখন আমার কথা মন দিয়ে শোনো। আমি দুইটা তিনটা কথা জিজ্ঞেস করবো, দুইটা তিনটা কথার উত্তর দেবা, ঠিক আছে? তুই একটু ভিডিও কর, আর তুই একটু ভিডিও কর দর। আর বেশি বুঝো ইনফরমেশন না নিলে সমস্যা আছে। এমনি বলো, সমস্যা নেই, এমনি বলেন। বাইরে যাই ভাই 10 মিনিট, একটু 10 মিনিট। ঠিক আছে, এমনি থাকে। আমি কিন্তু আর আসবো না। তুমি যদি আমার কথা মতো না এখনো না চলো, আমি কিন্তু আর আসবো না। কালকে আমি সারাটা দিন আমি ব্যাংকে ছিলাম, যার জন্য আমি ধরো। আচ্ছা সাকিব, ওর মেয়েটা তো আলাদা বাইরে থাকে, তাই না? ওই ওর মেয়েটাকে তো অন্য জায়গায় দিয়ে দিছে, তাই না? তো দ্বিতীয়বার ওর মেয়েটাকে কেন নিয়ে আসে? মানে আগের দিন তোমাদের সাথে যে মারামারিটা হয়েছে তোমাদের বাসায়, এই ঘটনা ঘটার আগে আমার সাথে ওর সাথে কোনো মারামারি হয়নি। ওর 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 সবাই কি কইলাম আমি রে, লাইভে নাই? আমার সাথে তো কোনো মারামারি হয়নি। তুমি এটা কবি কেন তাহলে? মারামারি হয় নাই তো। ও আমাকে ছাড়ার পর থেকে, আমার জেলে থেকে ছাড়ানোর পর থেকে বলতেছে আমাকে মেরে ফেলবে। আস্তে আস্তে আমি কেমনি কি করবো? কালকে অপারেশন করছে, এইভাবে কথা আমার সাথে ওর মারামারি হয়নি। আস্তে বলেন। বলতে হবে, ও বলবে যে ওর মেয়েরে আইনা চালাকি করে প্ল্যানিং করে আমারে আগের দিন মারছে। আগের দিন ঘটনা যদি একটা না দেখা, হুদাহুদি একটা মানুষ। ওর মেয়ে একদিনের জন্য আসে না, তোর মেয়ে এক সপ্তাহ ধরে বাসায় আসছে না। ভিডিও দেখছে তো। আগের দিন আমার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, ওর ছেলে আমার গ্যাঞ্জাম হয় না আপু, কেন মিথ্যা কথা বলতে? তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই ভিডিও ফুটেজটি দেখলাম। তো আসলে খুবই খারাপ ধরনের ঘটনা। এই ধরনের কর্মকাণ্ড একটা পুরুষের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ তার বয়স এখন কত 20 বছর 30 বছর হয়তো হতে পারে, কিন্তু তার তো বাকি জীবনটা এখনও পড়ে থাকলো, কিন্তু সে কোনো কিছু আর করতে পারে না। এটা খুবই খারাপ লাগা।
তো দেখা যাক শিখার কি হয় বিচারে। তা আমরাও চাই যে এটা সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। আর সাকিবেরও যদি কোনো কিছু খারাপ কর্মকাণ্ড থাকে সেটাও সে শাস্তি পাবে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।